আমরা আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। সেই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের ভূখণ্ডের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা করেছিলেন। দেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন ৭১ সালে মুক্ত হয়েছিল, যেমন ২৪-এ মুক্ত হয়েছে। আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা, আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি। এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের জনগণ বাংলাদেশি জাতীয় দলের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা কিন্তু এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। জিয়াউর রহমানের মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে আগামী দিনে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো মানে যারা বিগত দিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে সেই স্বৈরাচারের দোসরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে চাবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। নেতৃত্বে এক বিশাল